দর্শক, আমরা হবিগঞ্জের নির্বাচনী সমাবেশের ব্যাপারে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাকিল, হবিগঞ্জে তারেক রহমান কখন পৌঁছবেন, সর্বশেষ খবর জানাবেন এবং এই মুহূর্ত পর্যন্ত কেমন প্রস্তুতি দেখছেন সেখানে? ধন্যবাদ ফয়সল। তারেক রহমান আজকে বিকাল 4টার সময় হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের যে প্রস্তাবিত মাঠটি রয়েছে, যেখানে কমপ্লেক্স হবে, সেখানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। যেহেতু বিকেল 4টায় অনুষ্ঠানটি শুরু হবে, এর আগে কিন্তু যে স্থানে বক্তব্য রাখবেন সেই স্থানে যে মঞ্চের যে যাবতীয় কাজ আছে সেই কাজগুলো ইতিমধ্যে কিন্তু সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ মঞ্চ প্রস্তুত। আর যেহেতু গতকাল রাত ভোর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন এবং রাত পর্যন্ত এই মঞ্চের কাজ শেষ হয়েছে, এখন কিন্তু আস্তে আস্তে অন্যান্য যে ছোটোখাটো কাজ ছিল মঞ্চের, সেই কাজগুলো করা হচ্ছে। এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেহেতু সিলেটে 11টার সময় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন এবং দুপুর 2টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর আইনপুরে তিনি জনসভায় বক্তব্য রাখেন। এরপরই কিন্তু এখানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 4টার সময় আসার কথা রয়েছে এবং এখানে তিনি কিন্তু যে হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের বিপরীতে যে 4 জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে এই জনসভা থেকে পরিচয় করিয়ে দিবেন। এরপরেই কিন্তু এখানে জনসভায় আসার পরে এই জনসভা শেষ করে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এরপরই ওনার যে জনসভা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার। চৌধুরী, আপনি খবর রাখতে থাকুন। আপনাদের সেখানকার যে প্রস্তুতি, ইতিমধ্যে বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাকিল চৌধুরী যুক্ত ছিলেন, জানাচ্ছেন হবিগঞ্জের নির্বাচনী প্রচারণায় বিকেলে তারেক রহমান যুক্ত হবেন, সেই বিষয়ে আমরা প্রস্তুতির খবর জানছিলাম।